আজকে আমি নিয়ে হাজির হয়েছি ওল চিংড়ির রেসিপি নিয়ে। এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই কিন্তু বেশ ভালো লাগে। নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে রেখে দেবো। মাছগুলো ওদিকে ম্যারিনেট হতে থাক নুন আর হলুদে। ততক্ষণে চলো কড়াই একটু সর্ষের তেল দিয়ে ওল আর আলুগুলোকে হালকা করে একটু ভেজে নেব। তো ওটা ভাজা হয়ে গেছে ওল আর আলু। এইবারে আরও একটু তেল দিয়ে দিলাম। এইবারে যে মাখিয়েছিলাম চিংড়ি মাছগুলো সেইগুলোকেও দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকেও একটু হালকা করে ভাজবো, খুব বেশি কিন্তু ভাজবো না। ততক্ষণে চলো একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। আর এইদিকে দেখো চিংড়ি মাছগুলো কিন্তু হালকা করে আমার ভাজা হয়ে গেছে। তুলে রাখলাম চিংড়ি মাছগুলো। এইবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে ফোড়ন। তারপরে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকে কিন্তু একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা আমার একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। দেব কিছু কমন গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে। একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর দেখবে কষাতে কষাতেই মশলার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর টমেটোটাও খুব ভালোভাবে নরমও হয়ে যাবে। তো দেখো মশলার থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটাও কিন্তু এখন আমার বেশ নরমও হয়ে গেছে। খুন্তি দিয়ে টমেটোটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো আরও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাটাকে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো যে চিংড়ি মাছ, ওল আর আলুগুলো আগেই ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে এইগুলোর সঙ্গেও মশলাটাকে আরও 5 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একটু কষিয়ে নেব। যত কষবে তত কিন্তু খেতে বেশ ভালো লাগবে, সেই জন্য কষানোটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে। তো দেখো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। 3-4 মিনিট ঢাকা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম হাইতে করে দিয়েছি। এইবারে আরও একটু ওল, চিংড়ি মাছ, মশলা সব কিছু ভালো করে কষিয়ে নেব। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল। তো দেখো কষাতে কষাতে কিন্তু কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতন জল। এখানে বলে রাখি জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, কারণ ওল কিন্তু সেদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগবে। যদি তোমরা কুকারে সিটি দিয়ে নাও সেক্ষেত্রে একটু টাইমটা কম লাগবে, তবে আমার মনে হয় সিটি দিয়ে করার থেকে এভাবে ভেজে করলে বেশি ভালো লাগে। একটু সময় লাগে বেশি, আর কিছু কিন্তু না, তবে টেস্ট কিন্তু এরমভাবে ভেজে করলেই পাওয়া যায়। তো দেখো জলটা খুব ভালো মতন ফুটে উঠেছে। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। এইবারে প্রায় 10 মিনিট পর দেখে নেব আমার ওলটা সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো দেখো ওলটা এখনও আমার সেদ্ধ হয়নি, আরও একটু আমি ঢাকা দিয়ে দেবো। আরও 3-4-5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আমার ওলটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এখন আমি দেখে নেব আমার ওলটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো আমার কিন্তু ওলটা এখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই ওল সেদ্ধ হতে কিন্তু আমার লেগেছে ওই 20 থেকে 25 মিনিট। তো তাহলে আমার তৈরি হয়ে গেল ওল চিংড়ির রেসিপি। এইবারে আমি সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো ধরো ওই 5 থেকে 7 মিনিটের জন্য। তারপর গরম গরম এক থালা ভাতের সাথে পরিবেশন করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো তৈরি হয়ে গেল আমার ওল চিংড়ি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন নতুন রেসিপির আপডেট নিয়ে কিন্তু আমি আবারও হাজির হব। তাহলে আজকের মতন টাটা। আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।